পাপা চশমা চশমা মিলি। এই গল্প উৎসর্গ করছি আমার বাবা ও মাকে, ওনাদের জন্যই ও এই ট্যুরটা। পাপা ক্যামেরা লাগবে। প্রথমেই বলে রাখি, পাপা মজা পাচ্ছ? ফ্যামিলি ট্যুর ছিল, কোনো ট্রাভেলিং নয়। ও আজ 13ই ডিসেম্বর, কাশ্মীর যাওয়ার ব্লগিংটা আসলে আজকেই শুরু হলো, আজকে থেকেই শুরু হলো। আজ সকালেই জিরাট থেকে ট্রেনের টিকিট বুকিং করলাম, আজ সকালে, জাস্ট আজ সকালে। জার্নি হবে 10ই ফেব্রুয়ারি, কিন্তু ব্লগিংয়ের স্টার্টটা, ব্লগিং বা আমাদের মেন যাত্রার স্টার্টটা আজকেই বলা যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাশ্মীরে। আমার কাছে নতুন একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে নতুন একটা স্বপ্ন পূরণ হওয়া। তাই প্যারাডাইস অন আর্থে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার গল্পই এবার শোনাবো আপনাদের। নমস্কার, আমি অদিত, আর শুরু করছি কাশ্মীর পর্ব 1। বাড়ি থেকে বারাসাত হয়ে আসতে গিয়ে আজ প্রায় ট্রেনটাই মিস করেছিলাম। রাস্তার জ্যাম এবং যা দৈন্যদশার কারণে ঈশ্বর ভরসায় শেষমেশ ট্রেনটা পেয়েছি ঠিকই, এত সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আজ মনোজদের টিকিটটাও ছিল আমার কাছে, গেলে সবাই মিলে আজ একসাথেই যেতাম। চলুন এবার তাহলে ভ্রমণ কথায় আসা যাক। ট্রেনে এক রাতের বেশি কাটানো ঝুঁকি ও কষ্টকর, তাই বেছে নিয়েছিলাম 22317 আপ শিয়ালদা জম্মু হামসাফার এক্সপ্রেসকে, যা মোটের ওপর 34 ঘন্টা মতন সময় নেয় এবং মাঝে স্টপেজ অনুযায়ী মাত্র 11টি স্টেশনে স্টপেজ দেয়। শুরু হলো আমাদের যাত্রা, সময় তখন দুপুর 1:20। জানি এই পুচকেটাকে সাথে করে কাশ্মীর যাওয়া বেশ ঝুঁকির, তবু সাহস করে চলেছি সবাই মিলে একসাথে, বাবা ও মাকে নিয়ে। আশা করি খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরব। অত্রির স্বভাব, আপন মনে মাঝে মাঝে ছবি আঁকে, কখনো গান করে, কখনো একা একাই কথা বলে, আবার কখনো নাচও করে। আজকেও তার অন্যথা হয়নি, ট্রেনে বসেই ও ওর খেয়ালে ছবি আঁকতে ব্যস্ত ছিল। রামগড় নামটা খুব ফেমাস, খুব বিখ্যাত, এমনকি রাঁচি ডিভিশনের বারকাখানার পাশে রামগড় বলে একটা স্টেশনও আমার খুব পরিচিত। কিন্তু রামপুর নামটা এই প্রথম দেখলাম, রামপুর স্টেশন। সবাই এদিকে তাকাবে তো একবার, এদিক ঘুরে তাকা একবার। আমার কূপের ঠিক পিছনের কূপেই ওরা বন্ধুরা মিলে একসাথে কাশ্মীর যাচ্ছিল। একসাথে গান করা দেখে আমি ভিডিও করার লোভ সামলাতে পারিনি, ওদের অনুমতি নিয়েই ছবিটা তুলেছি। আমারও খুব ইচ্ছা একসাথে বন্ধুরা মিলে এরকম ঘুরতে যাব, জানি না কবে হবে। প্রথম দিনে পার হলাম আসানসোল, ধানবাদ, গয়া হয়ে মুগলসরাই, এবং দ্বিতীয় দিন বারাণসী, লখনৌ, বারেলি, মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালা, লুধিয়ানা হয়ে রাত যখন প্রায় 12:10 মতন আমরা পৌঁছালাম জম্মু স্টেশনে। নেমে স্টেশনের আশপাশটা ঘুরলাম, চা খেলাম এবং সারা রাত স্টেশনের ওয়েটিং হলেই কাটানোর সিদ্ধান্ত নিলাম, কারণ ভোর হতেই রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের ট্রাভেল এজেন্ট ছিল আরিফ ভাই, যার অফিস শ্রীনগরেই। ওনার কথা মতোই গাড়ির ড্রাইভার মুনিব মির আর আফতাব ভাই দুজন স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল।
জম্মু স্টেশনের ঠিক বাইরেই এই বিরাট ভারতীয় পতাকাটি আপনার চোখে পড়বে। লেখা আছে স্ক্রিন আছে উপরে সেই তুলনায় কোনো বড় লেখা নেই। বাইরে বেশ ঠান্ডা, আর প্রথমবার কাশ্মীর যাচ্ছি, তাই আমি বেশ এক্সাইটেড ছিলাম। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে শ্রীনগরের গল্প নিয়ে। এখন তবে আসি, ভালো থাকবেন।